ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে মন্তব্য করেছে অর্থনৈতিক জোট জি7। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছে এই জোট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এমন এক সময়ে জি7-এর বিবৃতিটি এলো যখন ইরান ও ইসরায়েল স্মরণকালের সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়েছে। এই সংঘাতে ইসরায়েলেরই পক্ষ নিল জি7। অর্থনৈতিক এই জোটে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য। এদিকে জি7 সম্মেলন থেকে তড়িঘড়ি করে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। একই সঙ্গে ট্রাম্প তেহরানে থাকা সব মার্কিনীদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জি7 সম্মেলনে ইউক্রেন সংকট এবং ইসরায়েল ইরান সংঘাত নিয়ে ঐক্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ ট্রাম্প প্রকাশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সেখানে উপস্থিত বহু মিত্র দেশের ওপর শুল্ক আরোপ করেছেন। একজন মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমানোর লক্ষ্যে ট্রাম্পকে একটি খসড়া বিবৃতিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হলেও তিনি তা করেননি। তারপরও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প উদ্যোগ নিতে পারেন। গত ১৩ জুন ভোর রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পক্ষ থেকে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। আজ পঞ্চম দিনে গড়ালো ইসরায়েল ইরান সংঘাত। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহত হয়েছে, আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন।